বিষয়গুলোতে পূর্বে ব্যবস্থা নিচ্ছে না, পূর্বে আলাপ আলোচনা করে এই সমস্ত বিষয়ের সমাধানের কথা বলছে না। একটা পত্রিকা অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করলে হামলা বা পুলিশের নির্যাতন বা পুলিশের বাধা, এই জিনিসগুলো সামগ্রিকভাবে আমাদের বর্তমান পরিস্থিতির জন্য খুবই অসুন্দর এবং এটা কাম্য না আমাদের জন্য। ছাত্রদের গায়ে পুলিশ লাঠিচার্জ করবে, ছাত্রদেরকে বেধড়কভাবে পেটাবে, ছাত্রদেরকে গণহারে মামলা দিবে, আবার ছাত্ররা গিয়ে এক অপরকে ভাঙচুর করবে, এই জিনিসগুলো আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। সার্বিক অবস্থায় আমরা মনে করছি যে সরকার এই জায়গাটাতে যথেষ্ট উদাসীনতার পরিচয় দিচ্ছেন। তারা বিষয়গুলোকে সঠিকভাবে তাদের গুরুত্বপূর্ণ লোকদেরকে এখানে নিয়োজিত করছেন না। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের দেখা হয়েছিল, আমরা ওনাকে বলেছিলাম যে প্রত্যেকটা ইন্টারিম গভর্নমেন্টকে যখন তারা ক্ষমতা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বড় ধরনের দুর্ঘটনার মধ্য দিয়ে, একটা বড় ধরনের গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই সরকারের পরিবর্তনটা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে। মুক্তিযুদ্ধের পরও আপনারা দেখবেন যে সরকার যাদের হাতে অস্ত্র ছিল তাদের অস্ত্রগুলো সমর্পণ করার জন্য একটা নির্ধারিত ডেট দিয়েছে এবং যারা পুলিশে ছিল, যারা ছাত্র ছিল, আস্তে একটা শান্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য ধীরে ধীরে পদক্ষেপ নিয়েছেন। আপনারা জানেন পলিটিক্যাল হিস্ট্রিতে ম্যাকিয়াভেলিকে বলা হয় আধুনিক রাজনীতির জনক, যদিও তার থিওরি নিয়ে অনেক বিতর্ক আছে। তার একটা থিওরি এবং গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল এরকম যে শাসককে ভালোবাসা এবং ভয়, এই দুটার সমন্বয়ে শাসন করতে হয়। ম্যাকিয়াভেলি বলেছেন যদি সে দুটা করতে না পারে তাহলে অন্তত একটা যাতে করে, সেটা হচ্ছে ভয়। তাকে যাতে তার প্রজারা বা তার সে যাদের উপর শাসন করবে তারা যাতে তাকে ভয় পায়। তবে তিনি এটাও বলেছেন যে যদি ভয়ের মাত্রাটা বেশি হয় তার বিরুদ্ধে ঘৃণা তৈরি হতে পারে, যেটা শেখ হাসিনা আমাদের বিরুদ্ধে করেছেন। উনি শুধু ভয় দিয়ে আমাদেরকে শাসন করার চেষ্টা করেছেন এবং ভয়ের মাত্রাতিরিক্ত করেছেন। ফলে এখানে শাসকের ক্ষোভ, ঘৃণা তৈরি হয়েছে এবং যেটা বহিঃপ্রকাশ আমরা 5ই আগস্ট বা তার পরবর্তী সময় আমরা দেখেছি। প্রফেসর ডক্টর ইউনূস সরকারকে আমরা দেখছি যে উনি শুধু পদক্ষেপ নিচ্ছেন। এই জায়গাটায় আমরা ওনাকে সতর্ক করেছি এবং শাসন অর্থাৎ যৌক্তিক জায়গায় একটা রাষ্ট্র শাসকের, উনি কিন্তু বারবার বলছেন যে আপনি শাসক না, কিন্তু আপনি শাসনের দায়িত্ব নিয়েছেন। স্পষ্ট করে বলছি, দেখেন প্রফেসর ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশিদের মধ্যে একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত। উনি শান্তিতে নোবেল পেয়েছেন। এত বড় একটা গণ অভ্যুত্থানে তাকে এককভাবে হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। তিনি সর্বময় কর্তৃত্ব, নেতৃত্ব এবং ক্ষমতা পেয়েছেন এবং অনবরত তাকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। শুধু তাই না, সারা পৃথিবীতে তার প্রতি সমর্থন রয়েছে। এত বড় নিরঙ্কুশ সমর্থন পৃথিবীতে আর কেউ পেয়েছিল কিনা আমি জানি না। এটা সত্ত্বেও উনি যদি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন, শান্তি রক্ষা করতে না পারেন, তাহলে নিশ্চয়ই তার শান্তি পুরস্কার প্রশ্নবিদ্ধ হবে। এই জিনিসটা আজকে আপনাদের মাধ্যমে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। প্রিয় বন্ধুগণ, আমরা আবারও বলছি যে ভালোবাসা এবং কঠোরতার সংমিশ্রণে রাষ্ট্রকে শাসন করতে হয়। প্রফেসর ইউনূস সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সুন্দর একটা নির্বাচনের আয়োজন করে যান। দেশের মানুষ সারা জীবন স্মরণ করবে।
আমরা আজকে এখান থেকে অনুরোধ করছি, যে সমস্ত বন্ধুরা কালকে মারামারি করেছো ছাত্ররা, তোমাদের বিবেক কি বলে? আমরা তো দেখেছি তোমরা একে অপরের সামনে বুক চিতিয়ে কিভাবে দাঁড়িয়েছিলে। মুগ্ধের কথা মনে নাই? মুগ্ধ কিভাবে গুলি উপেক্ষা করে পানি পানি করে একজনকে পানি পান করিয়েছে। সেই জায়গায় কালকে আমরা দেখলাম তোমরা একে অপরকে একটা সামান্য তুচ্ছ কারণে তোমরা একে অপরকে পিটাচ্ছ। প্রত্যেক কিছুর একটা সমাধান আছে, আলোচনার ব্যাপার আছে। আমরা তো বলেছি যে আমরা আর অতীতে ফিরে যাব না। অতীতের হিংস্রতা, অতীতে কলেজে কলেজে মারামারি, অতীতে পাড়ায় পাড়ায় যে সন্ত্রাস হতো, আমরা তো সেদিকে ফিরে যাব না। আমরা তো নতুন একটা বাংলাদেশ চাই। সুতরাং এটা শুধু সরকারের দায় না, আন্দোলনকারী সকল অংশকে আমরা বলবো যে আপনারা উপলব্ধিতে আসেন। যে কোনো ব্যারিকেড করে আন্দোলনের পথে না গিয়ে প্রয়োজনে আমাদেরকেও বলেন, আমরা আপনাদের সাথে আন্দোলনে থাকবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে বলবো যে আপনারা ধীরে ধীরে অনেক ম্যাচিউরড হবেন, আপনারা আগামী দিনের জাতির নেতৃত্ব দিবেন, এটাই আমরা চাই। সুতরাং কোথায় কোথায় বঞ্চিত লোকেরা আছে, কোথায় কোথায় লোকদের দাবি দেওয়া আছে, আপনারা তাদের সাথে বসেন, তাদের দাবিগুলো আপনারা সরকারের কাছে উপস্থাপন করেন। দেখেন কত দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের পঙ্গু ভাইয়েরা, আহত ভাইয়েরা হসপিটাল থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়ানোর কারণে তাদের কথাগুলো আমাদেরকে শুনতে হয়েছে। তার আগে গিয়ে আমরা তাদের অভিযোগগুলো, তাদের কথাগুলো আমরা শুনি নাই। তাহলে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে আপনার রাস্তায় না দাঁড়াইলে যদি আপনি কারো কথা না শুনেন, রাস্তা ব্যারিকেড দিয়ে দাবি না দিলে যদি আপনি না করেন, তাহলে আমাদের প্রতিদিনকার এই কষ্ট আমাদের যাবে না। আমরা আবারও বলছি যে দ্রব্যমূল্য নিয়ে বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কয়েকবার করে উপদেষ্টা বদল করেছেন, নানা ধরনের লোকদেরকে ইনক্লুড করেছেন। আমরা এখনো বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের লোকদেরকে দেখি। এবং আরো দুর্ভাগ্যজনক বিষয়, সেটা আন্দোলন হলেই একে অপরকে স্বৈরাচারের দোষর, ফ্যাসিবাদের দোষর এগুলো দাবি করা। বিভিন্ন জায়গায় মামলা, মিথ্যা মামলারও প্রচলন দেখা যাচ্ছে। উপদেষ্টাদের দায়িত্বের জায়গায় জবাবদিহিতা দেখেন, উপদেষ্টারা বলেছিলেন তারা দিবেন, কি বলেন ঠিক না? প্রধান উপদেষ্টা বলেছিলেন যে, শুধু মনে হয় দেখেছি একজন উপদেষ্টা শুধু তার হিসাব দিয়েছেন, বাকিদের খবর আমি পাই নাই, আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। তাহলে এই জায়গাগুলো যেটা আপনারা করবেন না সেটা কেন বলবেন না? অযথা সে সমস্ত কথা বলবেন না। আমরা বেশি কিছু চাই না, আমরা চাই যে কয়েকটা কমিশন করেছেন এই কমিশনগুলো দ্রুত রিপোর্ট দেন।